পাশের ঘর থেকে শালিকা এসে আমারে কইলো, দুলা ভাই আমি কিন্তু বইনকে সারা রাইতে ঘুমাইতে পারি না। আমি কইলাম হ আমিও। আজকে তোমরা দুজনে আমি মুখ দিকে ম্যারেজ করে দেবনি। শালি কইলো আমার বোনের বাচ্চা হইব জন্য আমার খুব খুশি খুশি লাগতেছে। আমি কইলাম এইবার তোমার উচিত তোমার বোনকে খুশি করা। পরিবার পরিকল্পনার এক আপা আসছিল। আপা আমারে কইলো যে জন্ম নিয়ন্ত্রণের জন্য কোন পদ্ধতি গ্রহণ করছিলেন কি? আমি কইলাম পদ্ধতি একটা গ্রহণ করছিলাম কিন্তু এটা নিয়ন্ত্রণের না। আপা আমার বউরে কইলো যে এই সময় ভালো মন্দ খাওয়া দরকার, আপনার কি খাইতে সবচেয়ে ভালো লাগে? আমি কইলাম ওই একটা খাবারের নাম কইয়া দাও। ওইটা কইও না। আপা আমার বউরে কইলো এই সময় কিন্তু ভারী কোনো কিছু তুলবেন না। আমি কইলাম আমার একটা বেশি না। আমার বন্ধু আমারে কইলো আমার শ্বশুর শাশুড়ি খুব খারাপ, মাসে 2-3 বার যাওয়া আসা করে। আমি কইলাম আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো, সে 5-6 মাস আগে আসছিল আর যায় নাই। আমি গিয়ে শ্বশুর শাশুড়ি কইলাম আপনারা বাড়ি যাবেন কবে? কইলো নাতি নাতির মুখটা দেখে যাবো না। আমি কইলাম ঠিক আছে 2-3 দিনের মধ্যে একটা ব্যবস্থা করতে। হানিমুন থেকে ফিরেই তো বউরে হাসপাতালে পাঠান যায় না, লোকজন কি মনে করবো? এই বিস্তারিত একটু কইলাম।